নমস্কার, আমি ডক্টর রামেন্দ্র দাস, অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হলো প্রিটার্ম লেবার অ্যান্ড প্রিটার্ম বার্থ। সাধারণত একটি প্রেগনেন্সি 40 সপ্তাহ স্থায়ী হয়। 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহের ভিতরে যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে সেটাকে টার্ম বেবি বলা হয়। কিন্তু 37 সপ্তাহের আগে যদি লেবার পেইন স্টার্ট হয়ে যায় সেটাকে প্রিটার্ম লেবার বলা হয় এবং শিশুটির যদি জন্ম হয়ে যায় সেটাকে প্রিটার্ম বার্থ বলা হয়। এবং সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ অকালে জন্ম নেওয়া শিশুর সব অর্গানগুলো যেমন ফুসফুস বা লাংস, লিভার, ব্রেইন এবং আরও অন্যান্য অর্গানগুলো ভালো করে ম্যাচুর হয় না, যার ফলে শিশুটির জন্মের পরে শ্বাসকষ্ট, যেটাকে আমরা হাইলিন মেমব্রেন ডিজিজ বলি, ফিডিংয়ের সমস্যা, লো বার্থ ওয়েট, নিওনেটাল ইনফেকশন, নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়া, জন্ডিস, হাইপোথার্মিয়া এবং আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জেনে নিই প্রিটার্ম লেবারে কিছু রিস্ক ফ্যাক্টর বা কারণ, যেমন কি আগের কোনো পুরনো হিস্ট্রি আছে প্রিটার্ম বার্থের, ইউরিনের ইনফেকশন, তারপরে ভেজাইনাল ইনফেকশন, তারপরে হাই বিপি, প্রিএক্লেমশিয়া, ম্যাটারনাল ডায়াবেটিস, তারপরে কিডনি ডিজিজ, এক্সেসিভ ইউটেরাইন স্টেচিং যেমন কি পলিহাইড্রোমিয়াস, টুইন প্রেগনেন্সি, আন্ডারওয়েট মাদার, ওবেজ মাদার, তারপরে স্মোকিং হিস্ট্রি আছে, তারপরে হেভি ফিজিক্যাল অ্যাক্টিভিটির হিস্ট্রি আছে। কিন্তু দেখা যায় বেশিরভাগই 2/3 প্রিটার্ম লেবার স্পন্টেনিয়াস হয়। তার মানেটা হলো যে লেবার পেইনটা আপনি আপনি শুরু হয়ে যায়। এখন আমরা জেনে নিই প্রিটার্ম লেবারের কিছু লক্ষণগুলো বা ওয়ার্নিং সাইন্স, যেমন কি রেগুলার ঘন ঘন তলপেটে ব্যথা অনুভব করা এবং ব্যথাটা কোমরের নিচ থেকে শুরু হয়ে সামনের দিকে আসে, মাসিকের ব্যথার মতো ক্র্যাম্পও হতে পারে, তলপেটে চাপ অনুভব হওয়া, কোনো ধরনের ভেজাইনাল ডিসচার্জ বা ব্লিডিং হওয়া। কিছু প্রিভেনশন, আপনাকে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপের জন্য নিকটবর্তী হাসপাতালে যেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে, যেমন কি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট। যে কোনো ধরনের ইনফেকশন যেমন কি ইউটিআই বা ভেজাইনাল ইনফেকশন এর দ্রুত চিকিৎসা করতে হবে, স্মোকিং এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখতে হবে, দুইটি প্রেগনেন্সির মাঝখানে কমপক্ষে 2 থেকে 3 বছরের ব্যবধান রাখতে হবে। কিন্তু যদি প্রিটার্ম লেবারের লক্ষণগুলো দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ আপনাকে আপনার নিকটবর্তী হাসপাতালে যেতে হবে এবং সেখানে চিকিৎসক আপনার এক্সামিনেশন করবেন এবং আপনাকে বেড রেস্ট এবং অ্যাডুকেট হাইড্রেশনের জন্য পরামর্শ দেবেন। আপনাকে ইনজেক্টেবলস বা অরেল মাইক্রোনাইজড প্রজেস্টেরনও দিতে পারেন। আপনাকে ডেক্সামিথাসোনের 4টি ইনজেকশন 12 ঘন্টার ব্যবধানে আপনাকে প্রেসক্রাইব করবেন এবং এই ডেক্সামিথাসোন আপনার শিশুর লাং ম্যাচুরেশনে অনেকটা সহায়তা করে এবং আপনার শিশুর জন্মের পর শ্বাসকষ্টের ঝুঁকি অনেকটা কমে যায়। আবার যদি লেবার পেইন কমানো সম্ভব হয় তাহলে আপনার চিকিৎসক আপনাকে ইউটেরাস রিল্যাক্সেশনের জন্য টকোলাইটিক্স যেমন কি আইসোক্সিপ্রাইন বা নিফেডিপিন ট্যাবলেট দিতে পারেন, যাহাতে কিছুটা সময় ক্রয় করা যায় ডেক্সামিথাসোন ইনজেকশন দেওয়ার জন্য বা হায়ার সেন্টারে ইন ইউটেরো রেফার করার জন্য। প্রিটার্ম শিশুদের প্রগনোসিস বা সার্ভাইভাল ডিপেন্ড করে গেস্টেশনাল এজ এবং বার্থ ওয়েটের উপরে এবং নিকুট ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তাই আপনার চিকিৎসক আপনাকে হায়ার সেন্টার, যেখানে প্রপার নিওনেটাল ফেসিলিটিস আছে, সেখানে রেফার করতে পারেন। মনে রাখবেন, মায়ের সচেতনতা ও সময়মতো চিকিৎসায় একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারে। প্রতিটি সপ্তাহ, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।